এটা কি? হ্যাঁ, কি হলো? আবে এটা কি অবতার হয়ে দাঁড়িয়ে আছিস তুই? আরে চান করবো না? এভাবে? এখানে এইভাবেই চান করতে হয়, নো বাথরুম। জামা কাপড় ছেড়ে এটা পরে নে। এটা হ্যাঁ, এটা কার সাইজ রে? তোর এটা তো রুমালের থেকেও ছোট। থাক থাক, আমি কাল সকালেই স্নান করে নেবো। এই রাহুল, এই বাবু, চান না করে ভেতরে ঢুকতে পারবেননি, ঠাকমার হুকুম। ওই ঠাকুমার চামচে এক দেবো না। ওই এক হাত গামছা পরে আমি স্নান করতে পারবো না। বেশ তো, তাহলে গামছা না পরি করুন। এ চালা। গায়ে হাত তোলেন কেন? আপনি জানেন আমি এ বাড়ির কে? ওই এই গামছা দিয়ে না তোর গলা টিপে শেষ করবো। তখন দেখবি সব চামচাগিরি বন্ধ হয়ে গেছে। রাহুল, তোমার সঙ্গে আমার একটু কথা। দাদা বাবু, আমি রামু, মারবেননি যেন। কি হয়েছে এত রাত্রিরে? রাত তো নেই আর, উঠি পড়ুন। তুই যতটা পবিত্র তোর মাকে মনে করিস, অনুরাধাও ঠিক ততটাই পবিত্র, ততটাই নিষ্পাপ। আরে কাউকে ভালো লাগা যদি পাপ হয়, তাহলে পৃথিবীর সমস্ত মেয়েরাই পাপী। যে পরিবার ওকে নিজের মেয়ের মতন মানুষ করেছে, তাদের সংস্কার, শিক্ষা, মান সম্মান, সেই পরিবারের প্রতি তার কর্তব্য সে এক মুহূর্তের জন্যও ভোলেনি। এমনকি যদি ওকে আমি পালিয়ে যেতে জোরও করতাম, ও তাও পালাতো না রে অভি। এতটাই ও তোদেরকে ভালোবাসে। আর আমার কপালটা ভাব, মা বাবাকে হারানোর পর সবে মাত্র একটা পরিবার পেয়েছিলাম। দাদু, ঠাম্মা, মাসি, মেশো, বাচ্চারা, এদের সবার ভালোবাসা পেয়ে আমি এক মুহূর্তের জন্য ভুলেই গেছিলাম যে আমি অনাথ। সব কেমন হারিয়ে গেল। দাদু, আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দেবেন, কিন্তু দয়া করে আমার ভুলের শাস্তিটা অনুরাধাকে দেবেন না। ঠাম্মা, নিজের শরীরের যত্ন নিও।